হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ আর খুবই কমন একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি আলু ঝিঙে দিয়ে পাতলা রুই মাছের ঝোল। এটা কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি। রুই মাছের ঝোল বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। এটাকে ভালো করে কেটে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের দুটো মিডিয়াম সাইজের ঝিঙে, একটু বড় লম্বা করে কাটা আছে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু, সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি। লাগছে আমার 5টা কাঁচা লঙ্কা চেরা, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর এখানে ফোড়নের জন্য আমি 1/4 টিস্পুন গোটা জিরে নিয়েছি। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ। আর রান্নার জন্য আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল। আপনারা চাইলে এটা রিফাইন তেলও করতে পারেন। প্রথমে আমি মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি একটু হলুদ। ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদটা। মাছের মধ্যে লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এই আদার বাটিটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। একটু জল দিয়ে নিলাম। আর একটু পরিমাণ হলুদ লাগবে। সব একসাথে মিশিয়ে নিয়েছি। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। প্রথমেই আমি মাছগুলোকে তেলে ভেজে নেব। তো তার জন্য কড়াইতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখন তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে বাদামি করে ভেজে নেব। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইডে আমি এগুলোকে সাবধানে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিলাম। এই তেলের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজার সময় এর মধ্যে একটু হলুদ আর লবণ দিচ্ছি। আমি আলু আর ঝিঙেটাকে একটু আলাদাভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একবারে ফোড়নটা দিয়ে নিয়েও আলু আর ঝিঙেটা দিয়ে দিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। এই তেলের মধ্যে ঝিঙেগুলোকে হালকা করে একটু নেড়ে নিচ্ছি। লবণ দিচ্ছি না এর মধ্যে। লবণ দিলে কিন্তু ঝিঙেটা থেকে জল বেরোবে। খুব হালকা করে এটাকে 2 মিনিট একটু নেড়ে নিয়ে তুলে নেব। ঝিঙেগুলোকে হালকা করে একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে
এবার আমি ফোড়নটা দিয়ে দেব। এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম, আপনারা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন। এবারে যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন মশলাটাকে একটু তেলের মধ্যে 1.5-2 মিনিট নাড়তে থাকবো। 2 মিনিট হয়ে গেছে, মশলাটা তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুটা বেশ কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে জল দিয়ে দেব। এই ঝোলটা খুব বেশি কিন্তু গাঢ় হবে না, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি ঝোলটাকে ঢেকে দিলাম, 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটছে। আলুটা অনেকটাই কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা মাছ। আবারও এটাকে আমি 5-6 মিনিটের জন্য ফুটতে দেব। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা কিন্তু বেশ একটু ঘন হয়ে এসেছে। এখন নামানোর আগে আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা অপশনাল, আপনারা না চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের আলু ঝিঙে দিয়ে পাতলা রুই মাছের ঝোল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।